ভালো হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আর আমিও ভালো আছি। তো জন্মাষ্টমীর সব ভিডিও আমার দেওয়া হয়নি, কারণ ভিডিও আমি এত পরিমাণে করে ফেলেছি আর এতটা বড় করে ফেলেছি যে আমার ভিডিওটা 3টে পার্টে ডিভাইড করতে হয়েছে। তো এখানে আমাদের আরতি হচ্ছে, সবাইকে আরতি নিচ্ছে এখন, কারণ আমাদের আরতি করা হয়ে গেছে। আর আমার ছেলে ভীষণ কান্নাকাটি করছে বলে আমার বর খুব রাগারাগি করছে, বলছে কি বাচ্চাটার ঘুম পাচ্ছে, ঘুম দিচ্ছে না। কিন্তু আমার ছেলে ঘুমানোর জন্য না, কেকটা ও দেখতে পেয়েছিল বলে কেক কাটার জন্য বায়না করছিল। আমার হাজব্যান্ডও জানে ও 1:30টার নিচে ঘুমায় না, কিন্তু ও এত কান্নাকাটি করছে ওর বাবা ভেবেছে ওর ঘুম পাচ্ছে। আসলে না, ও কেকটা দেখতে পেয়েছিল খাটের নিচে, তো সেই জন্য কেক কাটার জন্য এত বায়না করছে, ভুলছেই না, কান্নাকাটি করেই আছে কেক কাটবো বলে। দাদার কোলে বসে কেক কাটবে, কিন্তু দাদাকেও ধরতে দিচ্ছে না কেক, আর ছুরিটাও ধরতে দিচ্ছে না। দেখো ও একাই কাটবে, সব কিছু একাই করবো। একা কি পারে? ও সব যেন জেনে বসে আছে যে কিভাবে কাটতে হয়। দেখো লাস্টে না পেরে বললাম ছুরিটা ওর হাতে দাও, তো ছুরিটা দিয়েছে, তো কেক কাটতে পারছে না। যা কেটেছে তো বাবাকে বললে এবার গোপালগুলোকে খাইয়ে দাও। তো আমার ছেলে খাওয়াচ্ছে দেখো। তো এই গোপালটাকে দিতে ভুলে গেছে, তো আমি বললাম যে শোনা এই আরেকটা গোপাল আছে, ওকে দাও ওকে দাও। ও গোপালের দোলনা নিয়েই পড়েছে। তো লাস্টে আমি গোপালকে খাওয়ালাম। দেখো আমাদের 3টে গোপাল আছে, 3টে গোপালকে খাওয়ালাম। লাস্টে আমার বাবলাকেও খাইয়েছি আমি। তো এখানে আমাদের রায় কেক কাটবে বলছিল, তো রায়কে বললাম যে তুমি এবার কেটে নাও কেক। তো রায় কি সুন্দর করে কেক কেটে নিল, আর রায় কি সুন্দর গোপালকে খাওয়াচ্ছে দেখো। আর আমার ছেলেটা একটুও কথা শোনে না, আমার একদম কথা শোনে না। আর ওই দোলনাটা ও কাউকেই ধরতে দেবে না, কি অবস্থা দেখো, ও একাই টানবে আর কাউকেই ধরতে দেবে না, এত দুষ্টুমি। আমি বলছি সবাইকে ধরতে দাও দোলনা, তো দিচ্ছেই না, কথা শুনছেই না। তো আরেকটা দোলনা আছে পাশে, তো সেই দোলনা দিয়েই দোল দিচ্ছে সবাই। আর আমার ছেলে কাউকেই ধরতে দিচ্ছে না, আমাকেও ধরতে দিচ্ছে না, বলে ছাড়ো ছাড়ো আমি দোল দেবো, ছাড়ো ছাড়ো। তো দেখো ও একাই দোল দিয়ে যাচ্ছে, কাউকে ধরতে দেবে না। শুধু লাস্টে ওর বাবাকে ধরতে দিল, বলছে ও বাবা এসো দোল দেবো, ও বাবা এসো। তো সবার হাত ছাড়িয়ে নিল, ওর বাবাকে দিচ্ছে, বলে এই নাও বাবা তুমি আর আমি দোল দেবো। ওর ঠাকুমের হাতে লাস্টে দিয়ে আবার এই দোলনার পিছনে লেগেছে। এই দোলনাটা এত জোরে টান দেবে যে গোপাল উল্টে যাওয়ার মতন হয়ে যাবে। আমি তো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, ও এত জোরে জোরে টানছে। দেখো লাস্টে আমি খুব বকেছি ওকে যে এই বাবলাই ছেড়ে দাও, গোপালের লেগে যাবে। তো ও কথাই শোনে না। লাস্টে আমি না পেরে ওকে নিয়ে ঘরে চলে যাব। তো ওই দেখো আমাদের রায়কে কি জোরে মারলো, কাউকে ধরতে দেবে না। এই এত পরিমাণে দুষ্টু, যেটা ও ধরবে সেটা কাউকে ধরতে দেবে না। জন্মাষ্টমী বলে কটা এইখানে লাগাবো? না না লাগিও না দাদারকে লাগিয়ে দেবো, দাদার দেবো। না 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 আমি খাবো না, যাবে কালকে। দাদার গায়ে গলায় তুমি দাও, তুমি দাও। গলায় না, ওটা কপালে দাও, কপালে নাও দাও, এখানে দেবো। যাবে যাবে খাবো খাবে না দাদা? খাবো না, সকালে দেবো। আরে দাদা খাবো, দাদাকে দেবো, দাদাকে দেবো। দাদাকে দিই, দাদা খাবে তো। দাও তুমি তো দাও না, দাদাকে দাও। চলো এবার আচ্ছা দাদাকে তুমি দাও। এখানে রেখে দেখুন আপাতত ওই ঝুড়িতে চেয়ার উপরে গয়নাগাটিগুলো যে প্লাস্টিকে ছিল ওর মধ্যে রেখে দে, ঠিক আছে? প্লাস্টিকটা মনে শুই আমাদের মো এনেছে, এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ওইখানেই রেখে দাও। হ্যাঁ পাগল বলো, আগের ব্যাপার আলাদা ছিল বলো। কেক টেক কাটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা প্রসাদ খাবো। এখন রাত 1:30 বাজে। তো এবার কাকিমা সব প্লেটে সাজাচ্ছে সবার জন্য। এখানে মো কেকটাকে পিস পিস করে কাটছে সবার জন্য, আর এই ঘরটা নেমে বলছে। আর এখানে সবার প্রথমে ভোলা প্রসাদ খাচ্ছে। তো ভোলাকে বলছি ভোলা এটা আমি বানিয়েছি, ভালো হয়েছে কিনা বল, খারাপ হলেও হ্যাঁ বলবি যে ভালো হয়েছে। তো যাই হোক পরের দিন সকাল হয়ে গেছে, তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আমাদের গোপালকে তোমাদেরকে দেখাতে। দেখো গোপাল সারা রাত একটু ঘুমিয়েছে ভালোভাবে। ঠাকুর ঘরের খাটে আমার ননদরা আর দেওররা শুয়ে
আছে। আর আমি এসে আমি সব ঠাকুরকে জাগিয়ে দিয়েছি, আমার গোপাল সোনাদেরকেও জাগিয়ে দিয়েছি এসে। এইদিকে দেখছি আমার মা সকাল সকাল চলে এসেছে ঠাকুরের ভোগ রান্না করতে, সবকিছু রেডি করছে। আর মা এসেই মোচা কাটা হয়ে গেছে, আর কাকিমাও চলে এসেছে, কাকিমাও সবজি কাটবে। আর আমি এইদিকে ছেলের রান্না করছি, ছেলেকে খাওয়াবো বলে। আর এদিকে কাকিমা মামি সবজি কাটছে, আর আমার মা এদিকে পায়েসটাও রেডি করে ফেলেছে। আর এদিকের কড়াইতে ডালও বসানো হয়ে গেছে। তারপরে আমি ছেলেকে খাইয়ে দাইয়ে চলে আসবো শাক বাছতে, কারণ অনেক বেলা হয়ে গেছে, সবাই না খেয়ে আছি। ঠাকুরের ভোগ দেওয়া হবে, তারপরে সেই প্রসাদ খেয়ে আমাদের পালনা সারতে হবে। তো সেই জন্য অনেক বেলা হয়ে গেছে, খুবই খিদে পাচ্ছিল। তো এদিকে ডাল, অনেক রকম ভাজা, সব কিছু রেডি হয়ে গেছে। আর এরপরে আমার হাজবেন্ড পনিরের কি একটা রেসিপি বানাবে জানি না, কিন্তু খেতে খুব টেস্টি হবে। আমি নিজেই পনির খাই না, সেদিন 5 থেকে 6 পিস পনির খেয়ে নিয়েছিলাম। এখানে আমার বাবা শুয়ে আছে, আমাদের এখানে মন্দির আছে, সেই মন্দিরের গোপাল এসছে ঘুরতে। গানের দল মন্দিরে গোপাল চলে যাওয়ার পরে এবার আমি আমার ঠাকুরকে রেডি করছি, ভোগ লাগাবো। তো ওই জন্য সব কিছু রেডি করছি, সব জামা কাপড় খুলে নতুন জামা কাপড় সব কিছু পরানো হবে। তো এখানে প্রথমে শুরু করছি আমার মায়ের গোপাল দিয়ে, আমার বাপের বাড়ির গোপাল। তো ওকে সবার প্রথমে আমি রেডি করছি সুন্দর করে। আর এই ঝুড়িটার মধ্যে সব ওরই জামা কাপড়, মানে আমার এই গপু সোনার জামা কাপড়। মা বললে এই জামাটা পরাতে, তো সেই জন্য আমি এই জামাটাই পরাচ্ছি ওকে। ওকে এবার ভালোভাবে রেডি করে নিই। মায়ের গপুকে রেডি করা হয়ে গেছে, এবার আমি শ্রাবণীর গপুকে রেডি করব। তো প্রথমে ওর ফুল মালাগুলো, ওর জামা কাপড়গুলো সব কিছু খুলে নেবো আমি আস্তে আস্তে করে। শ্রাবণীর গপুকেও রেডি করা হয়ে গেছে, এবার আমার গপুকে রেডি করব। সব জামা
জামা কাপড় খুলে দিচ্ছি, আমি গয়নাগাটিগুলো সব খুলে দিচ্ছি আস্তে আস্তে করে। আমার জামা কাপড় পরাতে খুব ভালো লাগে, তো সবার গপুকে আমি জামা কাপড় পরাই প্রত্যেক বছরই, তো এবারও আমি পরাচ্ছি। আর এই জামাটা পরাবো লাল কালারের, তো ওকে পরিয়েও দিয়েছে। আর এদিকে আমি ফুল টুল দিয়ে সুন্দর করে সিংহাসনটা ঠাকুরের সিংহাসনটা ভালো করে সাজিয়ে নিয়েছি। তোমাদেরকে একবার ভালোভাবে আমি দেখিয়ে দিই। এই দেখো আমাদের গপু, আর এই আরেকটা গপু, এই আরেকটা গপু, তিনটে গপু। আর আমার সিংহাসনটা কিভাবে সাজিয়েছি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। আর এখানে পুরো রেডি হয়ে গেছে আমার হাজবেন্ডের পনিরের তরকারি। আর এদিকে ঠাকুরের ভোগও লাগানো হয়ে গেছে, আর সবাই মিলে গান করছে, মা বাবা, আমার মা, মামি, কাকিমা সবাই মিলে গান করছে, তার মধ্যে আমিও আছি।